ওয়েট শুরু থেকে এক্সপ্লেন করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জেইস প্রিয়ম। আজ ফ্রাইডে, সো ভাবলাম কোথাও ঘুরতে যাই সিঙ্গেল মেয়ে দেখার জন্য। আমরা গেলাম চিড়িয়াখানায় ঢুকতে না ঢুকতেই আমার বন্ধুকে ইশারা দিল এক সুন্দর রমণী। ওয়েট গাইস, তোমরা কি ভাবছো? এই যে তোমার সামনে সুন্দর রমণী আসতেছে আর কিছুক্ষণ পরই এসে গেল তোমাদের সামনে সেই সুন্দর রমণী। এই সুন্দর রমণীটা দেখতে তোমার কোন বান্ধবীর মতো? দ্রুত মেনশন দাও। মিঙ্গেলদের জ্বালা সহ্য করতে না পেরে কিছু অ্যাস্থেটিক ভিডিও করার প্ল্যান করলাম, অ্যান্ড দেন ভিডিওগুলো এক্সপ্লেন করতেছি সবার সামনে। ভিডিও শেষে হিরোর মতো এন্ট্রি নিতে গিয়ে যা অবস্থা। মিঙ্গেলদের জ্বালা সহ্য করতে না পেরে অবশেষে 10 টাকা দিয়ে চিড়িয়াখানা শিশু পার্কে ঢুকলাম। ঢুকেই প্রথমে চোখ পড়ল নৌকায়। সো এনজয় করার জন্য আমরা নৌকায় উঠলাম 20 টাকা দিয়ে টিকিট কেটে। কিন্তু নৌকায় যে এতক্ষণ ওয়েট করাবে আমরা জানতাম না। ওয়েট করতে করতে আমাদের অবস্থাই খারাপ। দেন অনেকক্ষণ পর চালু করলো, কিন্তু সেরকম স্পিড এ নৌকা এখনও চালায় না, কারণ কিছুদিন আগেই তোমরা শুনছিলাম চিড়িয়াখানায় একটা দুর্ঘটনা হয়েছিল। এর জন্য অনেক সেফটি মেনটেন করা হচ্ছে। মামাকে এত রিকোয়েস্ট করলাম যে নৌকার স্পিড বাড়ানোর জন্য, কিন্তু মামা আমাদের কথাই শুনলো না। কিন্তু আমরা অনেক মজাই করছি। বাচ্চাদের নৌকা ওঠানোর জন্য এই নৌকাটা আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট, কারণ এখানে অনেক সেফটি মেনটেন করা হয়েছিল। বাই দ্য ওয়ে গাইস, তোমাদেরকে এখনও অরিজিনাল কথাটি বলাই হয়নি। এটা আমাদের ফার্স্ট ব্লগ। আমরা করার চেষ্টা করতেছি। অনেকেই রিকোয়েস্ট করতেছিল যে ভাইয়া তোমরা ভয়েস দিয়ে ব্লগ ভিডিও তৈরি করো। সো আমরা ব্লগ ভিডিও করার ট্রাই করলাম। আমরা জানি যদিও ভালো হয়নি, কিন্তু তোমাদের কথা রাখার ট্রাই করছি। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করিও। এতে আমরা অনুপ্রাণিত হয়ে তোমাদের সামনে আরও কিছু ভালো উপস্থাপন করার ট্রাই করব। কি আর এনজয় করব। নৌকার অপোজিট সাইডেও ছিল অনেক মিঙ্গেল। এই মিঙ্গেলদের দেখতে দেখতে ভাই আমি আর আমার ফ্রেন্ড চলে যাই ডিপ্রেশনে। এই ডিপ্রেশন থেকে নিজেকে ঠিক করার জন্য 1 ঘন্টা সিরিয়াল কেটে অবশেষে আমরা পাই দোলনার দেখা। সেখানে আমার ভদ্র ফ্রেন্ড ভণ্ডামি শুরু করে দেয়। একটু হলেই উগন্ডায় চলে যেতাম, যে জোরে দিচ্ছিল বলার বাহিরে। সব কিছু শেষে আমরা চলে গেলাম শৈশবে। শিশুর মতো কিছু পাগলামি করলাম, জাস্ট ভালোই হচ্ছিল। তাই বলি, এত কেন মানুষ শৈশবের প্রিয় হয়। মজাই লাগতেছিল এইভাবে টাইম স্পেন্ড করতে। মনে মনে আজও কেন যে ছন্দ সাজায় তোমাকে পাওয়ার আশা আমাকে কুরে কুরে খায় আমার এই। চিড়িয়াখানা ঘোরা শেষ করে আমরা চলে আসলাম পেট পুজো করতে সুরভির সামনে অনেক ফুড কোর্ট আছে। এখানে অনেক মজার মজার স্ট্রিট ফুড পাওয়া যায়, যেগুলো খেতে অনেক টেস্টি। অনেক মেয়ে আমাদের দিকে তাকাইছিল, তাই আমি আমার ফ্রেন্ড গল্প করতেছিলাম যে তোমরা যদি আমাদের ট্রিট দিতে চাও তাহলে আমাদেরকে এখানে ডেকে ট্রিট দিতে পারো। আমরা অবশ্য অনেক ফুড লাভার। খাওয়া দাওয়া শেষ করলাম। আজকের দিনটাতে অনেক এনজয় করছি। বাই দ্য ওয়ে গাইস, তোমাদেরকে আগেই এক্সপ্লেন করছি, ইট ইজ আওয়ার ফার্স্ট ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকিও। যারা ফার্স্ট থেকে কন্টিনিউ করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।